করে বিদেশ থেকে চলে আইছেন? আপনি একটাবার আমারে ফোন দিয়ে জানাইবেন না? এইভাবে আসার কারণটা বুঝলাম না তো। মন চাইছে তাই চলে আইছি। কি ব্যাপার ভাইজান? কি অবস্থা? আচ্ছা খবরদার, খবরদার, তুই আমার ছবি না, তুই আমার ভাই ডাকবি না। তুই ভাই নামের কলঙ্ক। দুনিয়াতে যদি কোনো বড় শত্রু থেকে থাকে সেটা তো আজকের পর থেকে তুই। তুই আমার ভাই না, তুই আমার শত্রু। তোর লেগে আমি বিদেশ থেকে এসে পড়ছি, তোর লেগে আমি ভিসা বাতিল করে দেশে এসে পড়ছি শুধুমাত্র তোর লেগা। তুই আমার ভাই না, তুই একটা অমানুষ। আরে আপনার কি হয়েছে একটু কোন তো? আপনি বাড়িতে এসে মুন্নার সাথে এমন ব্যবহার করতেছেন কেন? মুন্না না আপনার ছোট ভাই? ভাই আমি আবার কি করলাম? আপনি আমার উপর খেপতেছেন কেন? এখন কিছু বুঝতে পারতাছস না তাই না? হ্যাঁ, বোকা সাজতাছস। তুই আমার বউর লগে পরকিয়া করস। আমি বিদেশ ছিলাম, দেশের বাড়িতে, তুই আমার বউর লগে পরকিয়া করছস। পুরা বাড়ি ফাঁকা, তুই আর আমার বউ থাকো সেই বাড়িতে। তুই আমার বউর লগে কেমনে পরকিয়া করতে পারলি? এই তুই আমার আপন ছোট ভাই না? আমি তোর আপন বড় ভাই না? তোর ভাবি না? ভাবি হইতেছে মায়ের সমতুল্য, আর তুই তোর ভাবির লগে পরকিয়া করস। আমি তোকে দুইজনের লেগে বিদেশে মাটিতে খাটতেছি, দিনটা 24 ঘন্টা পরিশ্রম করতেছি, আর তুই কি না আমার বউর লগে প্রেম করস? হায় আল্লাহ, আপনি এসব কি কইতাছেন? আপনার মাথায় কি সমস্যা হইছে? আপনি কার সাথে কি কইতাছেন? আমি মুন্নারে আমার ছোট ভাইয়ের চোখে দেখি, ও তো আমার আপন ভাইয়ের মতো। আমারে মূলা বুঝ দিতে হইব না, আমি সব কিছুই বুঝি। পুরা বাড়ি ফাঁকা, দেখার মতন কেউ নাই। যখন যা খুশি তখন তাই করতে পারবি, ইচ্ছা মতন নাচতে পারবি, ইচ্ছা মতন গান গাইতে পারবি, ইচ্ছা মতন ঘরে ঢুকে দুজনে রঙ্গলীলা করতে পারবি, তাই না? এই আমি যে কতটা কষ্ট করতেছি সেই খবর তোর লগে আছে? তুই কেমনে পারলি আমার আপন ছোট ভাইয়ের লগে এসব কাজ করতে? একটাবার বিবেকে বাধে নাই বেঈমান? বিশ্বাস করেন, আপনি আমাকে দুইজনে ভুল বুঝতাছেন। আমি জানি আপনার কোথাও ভুল হইতাছে। মুন্নার সাথে আমার এমন কোনো সম্পর্ক নাই। আমি তো শুধু আপনারে ভালোবাসি। আমি সারাটাক্ষণ আপনার অপেক্ষা করি, আর আপনি আমাকে নিয়ে এমন একটা কথা কইতাছেন। আচ্ছা, আমার একটু কম তো, কোন মানুষটা আপনার এত বড় একটা কথা কইছে? যে কইছে হ্যাঁ মিথ্যা কইছে। সবাই মিথ্যা কথা কইছে আর তোরা সত্য কথা বলতাছস। যা রটে তা কি সইল ঘটে, মাঝে মাঝে পুরোটাই ঘটে। আর আমার বাড়িতে পুরোটাই ঘটছে। গ্রামের মানুষ ফোন দিয়ে আমারে বলছে তোকে কুকর্মের কথা, তোকেও দুইজন রে একলগে মেলামেশা করতে আমার গ্রামের মানুষ দেখছে, আমার ফোন দিয়ে জানাইছে। আমার তো বিশ্বাসই হয় নাই, আমি তো আকাশ থেকে পড়ছি। কিন্তু না, তোকে দুইজনে আমার সন্দেহ হয়েছে, তাই সবকিছু ভালো রেখে আমি চলে আইছি। আর তুই বাপ মা যখন মরে গেছিল তোরে আমার কাছে রাইখা গেছে, আমি রাস্তায় ফলাই দিই নাই। নিজের ছোট ভাই মনে করি না, নিজের সন্তানের মতো তোর আমি বড় করছি। আর তুই কি না আমার লগে এত বড় বেইমানি করতে পারলি, আমার সর্বনাশ করতে পারলি? একটাবার বিবেকে বাধে নাই? আরে ভাই আমি কসম করে কইতেছি, উপরে আল্লাহর কসম, আমার লগে ভাবির আসলেই কোনো অবৈধ সম্পর্ক নাই। ভাবিরও তো আমি আমার মায়ের মতো দেখি, তারা আমি খুবই সম্মান করি। আপনারা যদি কেউ কিছু বইলা থাকে সেটা হয়তো গ্রামের মানুষ বলছে, আর গ্রামের মানুষ যেটা বলবোই, কারণ আপনারা আমাদের সুখটা তো আর কারো পছন্দ হইতাছে না, প্যাঁচ লাগাই না লেগে বলতেছে। ভাই আপনি বিশ্বাস করেন, আমার লগে আসলে আর কিছু নাই। আপনিই কোন, আপনি কি গ্রামের মানুষের বিশ্বাস করবেন না আমার করে বিশ্বাস করবেন? আমরাই তো আপনার আপন, তা করে বিশ্বাস না করে আপনি আম করে বিশ্বাস করবেন, সেটা না করে আপনি উল্টা পাল্টা কথা বলতেছেন। কি হয়েছে ভাই আপনার? বিশ্বাস করেন ভাই আমার কথা, সত্যি কিচ্ছু নাই। আমি বিশ্বাস? আমি তোরে বিশ্বাস করবো? তোরে বিশ্বাস করে আমার বউ এখানে রেখে গেছিলাম, তুই বিশ্বাসের অমর্যাদা করছস। একটা বার একটা প্রমাণ আমার হাতে আসুক, তারপরে আগে আর আমি ডিভোর্স দিমু, তারপরে আমি তোরে খুন করে জেলে যাবো। একটা কথা মনে রাখিস, সত্য কোনো দিন চাপা থাকে না। এই মুন্না, এদিকে। জি ভাইজান।
গত ঈদে যখন আমি আইছিলাম তখন আমার বউ ছিল এই রুমে আর তুই থাকতি এই পাশে, কিন্তু এবার এসে দেখতেছি যে আমার বউ এই পাশের রুমে। তার মানে তোরা কি পাশাপাশি রুমে থাকতি? আচ্ছা ভাইজান, এই ব্যাপার আসলে হইছে কি, আমি ভাবির এই রুমে আনছি। আসলে বুঝেনি তো, রাত্রেবেলা যদি বিপদে আপদে পড়ে তখন যদি ভাবি ওই রুমে থাকতো, ওই অবস্থায় আমার ডাকতো, ওই সময় তাইলে তো আর আমি শুনতে পারতাম না। তাই আর কি আমি ভাবির এই রুমে থাকতে গেছি, যেন ভাবি বিপদে আপদে পড়লে আমার রাত্রেবেলা ডাকলেই যেন সহজে কাছে পায়। আর এছাড়াও তো বুঝেনি, ভাবি একটু ভয় পায় না। ভাবি রাতে ভয় পায়, বিপদ আপদে কাছে থাকতে পারোস, তাই জন্য তোরা দুজন পাশাপাশি রুমে থাকোস। দেখ তোমার কপালে কিছু লেখা আছে? কই না, কি লেখা থাকবো, কিছু লেখা নাই তো। ভালো করে দেখ না, কপালে বোকাচোদা লেখা আছে। আমার কি বলত মনে হয় তোর? হ্যাঁ, পাশাপাশি কেন থাকোস আমি বুঝি না। পাশাপাশি এই কারণেই থাকোস যাতে রাতের বেলা তুই আমার ঘরে ঢুকতে পারোস, আমার বোন লোকে অপকর্ম করতে পারোস, অবৈধ সম্পর্ক করতে পারোস। রাত যখন গভীর হয় রঙ নিলে মাইতে উঠোস, তাই না? চুপ করেন, আপনি চুপ করেন। আল্লাহর দোহাই লাগে, একটু চুপ করেন। আপনি এসব কি কইতাছেন? আপনার দুইটা হাত জোর করে কইতাছি, এত বড় এই মিথ্যা অপবাদ আপনি আমার করে দিয়েন না, আমার আর সহ্য হইতাছে না। সহ্য কেমনে হইব? সত্য তো চিরন্তন সত্যই থাকে, সত্য কারো সহ্য হয় না। তোরা দুইজন মিলে আমারে ঠকাইছোস, তাই এত নাটক শুরু করছস আমার সামনে এখন। ভাই আপনি আশেপাশে মানুষের কথা শুনে আপনি কি আবল তাবল কইতাছেন? হ্যাঁ, ভাবি তো আমার কাছে আমানতের মতো ছিল, আপনি কেন বুঝতেছেন না? ভাবির পাশে আমি এই কারণেই থাকতাম যেন ভাবির কোনো সমস্যা টমস্যা না হয়। তাহলে এটা কি আমি কোনো দোষ করছি? আমারে বুঝিতে আসিস না, আমি সবকিছুই বুঝি। আমানতের খেয়ানত করছস তুই, তোরা দুইজন মিললে আমারে ঠকাইছস। একটা বার আমার হাতে প্রমাণ আসুক, পুরা বাড়ি ঘর আমি আগুন দিয়ে জ্বালাই দিব। ভাবি তোমার কখন থেকে কইতাছি না শোন। ভাবি, এই ভাবি, ভাবি ভাবি, কি ভাবি? তুমি এমনি একলা একলা কাজ বাজ কেন করতে চাও? এই খারা, কি হইতেছে এগুলা? হ্যাঁ, ভাবি তোর গলা ধরে সুস কেন? না না ভাইজান, মানে ভাবি পড়ে গেছিল তো এর লেগে আর কি। নাটক, মিথ্যা কথা বলা হইতেছে আমার লগে? হ্যাঁ, মানে আমি ঘরের মধ্যে ছিলাম না, তার মধ্যে শুরু হয়ে গেছে? ও শুরু হইব না কি হইব? এটা তো অভ্যাস। এতদিন বিদেশ ছিলাম, এতদিন তোরা দুজন যা খুশি তাই করে বেড়াইছোস, সেই অভ্যাস রয়ে গেছে। যখনই আমি বাড়ি থেকে বেরোইছি তখনই শুরু করে দিছোস। লজ্জা করতেছে না? আবার বড় বড় কথা কস। আশিক, একদম চুপ, আমার সামনে খবরদার নাটক করবি না। ছি, আমার বাড়িতে বৈশা আমার সামনে আবার মিথ্যা কথা কস। আজকে তো দুজনে হাতে নাতে ধরছি, আর প্রমাণের কি বাকি আছে? সবকিছু তো প্রমাণ হয়ে গেছে যে আমার ভাইয়ের লগে তোমার সম্পর্ক আছে। সমস্যা কি? আপনি পাইছেন নাকি? কারণ নেই অকারণে আপনি ভাবিকে হাত তুলবেন, সবসময় সমস্যা নাকি আপনার? দেখতেছেন না যে ভাবি অসুস্থ? এটা কি বাসা নাকি মগের মূল্য পাইছে নাকি? কত বড় সাহস! একে তো অন্যায় করছিস, বড় বড় কথা কর। এই ভাই, এদিকে এদিকে, তোর না করছিলাম একেবারে গলাপের মাইলাম। তুই আমার ভাই, তোর ভাই না কলঙ্ক জানোয়ার। কত বড় সাহস! আমি হাতে নাতে ধরছি, আমার মুখে কথা কয়। তোর সাহস কত বড় হয়েছে? একেবারে গলা পাড়ে মেরে ফেলবো। ভুলটা আমি করছি, ছোটবেলা তোর গলা পাড়ে মারা ফেলে উচিত ছিল। আজকে এই দিন দেখতে হতো না। আমার বাড়িতে আমার বউর সাথে প্রশ্নষ্টি করতেছে, আবার আমার সামনে বড় কথা কইতেছে। একেবারে পাড়া দিয়ে মারলাম বাচ্চা। এই খরচ তোর বুঝে গেছি।
এই যে পানি। আপনার জন্য একটা সুখবর আছে, আপনি বাবা হইতে যাইতাছেন। কি কইতাছিস তুই? এটা কি সত্য? হ্যাঁ। ভাবি কি কইতাছেন? আমি চাচা হইতাছি। ভাইজান গারামে এমনি মিষ্টি আনতেছি, মিষ্টি মুখ করবো আমরা। মিষ্টি তুই কি আনবি? মিষ্টি তো আমি আনো। এই, আমি 3 বছর বিদেশ ছিলাম, তুই প্রেগনেন্ট কেমনে হইলি? তোর গর্ভে বাচ্চা কেমনে আইলো? সত্যি করে কই বাচ্চা কার? সত্যি করে কইতাছি। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি এসব কি কইতাছেন? এই বাচ্চা আমার, আপনার আর আমার বাচ্চা এইটা। ও, বুঝতে পারছি। এটা আমার বাচ্চা না, এটা মুন্নার বাচ্চা। মুন্নার সাথে প্রতি রাতে তুই অবৈধ মেলামেশা করছস, এটা তারই প্রমাণ, তারই ফসল। এই জন্যই মানুষ আমারে কইছে যে আমার ছোট ভাইয়ের সাথে আমার বড় সম্পর্ক আছে। সবকিছু প্রমাণ হয়ে গেল, তাই না? মুন্নার বাচ্চা গর্বে নিয়ে তুই আমার নামে ভাসাস। ভাইজান কথাবার্তা একটু সাবধান করে কই। আপনি কিন্তু এবার বেশি বেশি করতেছেন। ওই ভাবে একটা সুখবর দিছে, আপনি সেটার উপরে থাকেন না। তা না শুনে আপনি কি উল্টাপাল্টা কথা কইতাছেন ভাইজান? সুখবর তো তগদ হইছে না, আমার জন্য কোনো সুখবর না। আমি এখন বুঝতে পারছি গ্রামের মানুষ ফোন দিয়ে আমারে ঠিক কথাই কইছে। আমার ভাইয়ের সাথে আমার বড় মেলামেশা চলতেছে, আমার ভাইয়ের সাথে আমার বড় প্রেম নীলা চলতেছে। তোরা প্রতি রাতে মেলামেশা করছস, এটা তারই ফসল, এটা তারই প্রমাণ, তাই না? প্রমাণ তো হয়েই গেল, প্রমাণ আর কি দরকার? আমার বউর পেটে বাচ্চা কোত্থেকে আসলো? আকাশ থেকে তো উইরা আসে নাই, আমার ছোট ভাইয়ের এটা, তাই না? এই সত্যি করে কহ, কথা সত্য নাকি মিথ্যা? নীরবতা, নীরবতাই প্রমাণ করে দিতেছে কথা সত্য। আমি তোর লগে সংসার করবো না, আমি আজকেই তোরে ডিভোর্স দিব। দেই ভাইজান আপনি এত বড় সিদ্ধান্তটা নিয়েন না ভাইজান, একটু বুঝার চেষ্টা করেন। আমার সাথে আসলে ভাবির কিচ্ছু নেই, আল্লাহর কসম আমার লগে ভাবির কিচ্ছু নেই। একটু বুঝার চেষ্টা করেন। আপনার ঘর আলোকিত করে এত যদি পুরোটা বাচ্চা হইতাছে, এই অবস্থায় যদি আপনার ভাবির ডিভোর্স দেন, তাহলে ভাবি কই যাইবো, কার কাছে যাইবো? ভাইজান আপনি তো কঠোর হইতে পারেন না। ভাইজান মানুষের কান কথা শুনে এত বড় সিদ্ধান্তটা নিয়েন না। আমাকে সোনার সংসারটা আপনি ভাইঙ্গেন না। বিশ্বাস করেন আমার লগে ভাবি কিচ্ছু, বিশ্বাস করেন ভাবি আমার বইনের মতো। ভাইজান ওঠ, সব নষ্ট হয়ে গেল। তুই আর একটা কথাও কবি না। তুই আমার সুন্দরী বউডারে পটাইয়া ওর লগে মেলামেশা করছস, তাই না? আমার বাড়ির মধ্যে আমার বউর লগে মেলামেশা করছস তুই আমার ছোট ভাই হইয়া। তোর এক মুহূর্তে বাড়িতে দেখতে চাই না। এই মুহূর্তে তুই এখন এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। আপনি এসব কি কইতাছেন? আপনি মুন্নারে বাড়ি থেকে বাইর করে দিবেন? মুন্না কই যেয়ে থাকবো কোন তো? আপনি ছাড়া তো মুন্নার এই দুনিয়াতে আর কেউ নাই। আপনি আগের মাথায় এমন সিদ্ধান্ত নিয়েন না। আমি আপনারা অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি আপনারা চাইলে কখনো অন্য কারোর দিকে নজর দিব না। আমি সারাটা জীবন শুধু আপনারই ভালোবেসে যাবো। চুপ, একদম চুপ। তুই যদি সত্যি আমার ভালোবাসতি তুই এই কামটা করতে পারতি না। ও ভুলে গেছে, বুঝতে পারতেছি, দরদ উতলায় পড়তেছে, তাই না? ভালোবাসার মানুষ কই যাইবো, কি খাইবো না খাইবো, কই থাকবো, খুব টেনশন হইতাছে। আরে নাটক রে, আমার সামনে খালি নাটকই চলতেছে। এই তুই দাঁড়াছস কেন? এই মুহূর্তে বাড়ি থেকে বাইরে আছে। তুই কি বাড়ি থেকে বাইরে হবি নাকি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইরে করবো? বাইরে কইতাছি। ভাইজান ভাইজান আপনি আপনি খালি আমার একটু একটা কোনা জায়গা দেন ভাইজান। আপনি যদি আমার এই বছর বাইক করে দেন, আমি কই যাবো, কই যাবো, কার কাছে যাবো? আমার তো কিছু করার নেই। আমি 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 কথা দিচ্ছি, এই যে আল্লাহর কসম উপরে আল্লাহ সাক্ষী, আল্লাহর সাক্ষী রেখে কইতাছি ভাইজান, আমি ভাবিলে কথাও কখনো কোনোদিন রান্নাও খাবো না, ভাবির দিকে দেখবোই না ভাইজান। আমার খালি বাইক করে দিয়ে না ভাইজান, আমার খালি বাইক করে দিয়ে না। আমি তোর কাছে হাত জোর করতেছি, তুই যদি বাড়ি থেকে বাইর না হস আমি নিজের শেষ করে দিব। তোর সাথে এই বাড়িতে আমি একলগে থাকতে পারবো না, আমি নিজে আত্মহত্যা করবো। বাড়ি থেকে বাইরে হয়ে যা কইতেছি। প্রেমের টান, প্রেমের এমন টান, বাড়ি থেকে বাইরে তো মন চাইতেছে না, তাই না? তোর ঘাট ধাক্কা দিয়ে বাইর করতে।
আজকে বিকালে তুই আমার লগে হাসপাতালে যাবি। এই বাচ্চা নষ্ট করতে হইব, এই পাপের ফসল তোর পেটে আমি রাখতে দিব না। কথা যেন মনে থাকে। আশিক, তুই তো আমগো বন্ধু। তাছাড়া তুই যখন দেশের বাইরে ছিলি, তোর বউ আর তোর ভাইয়ের ফ্যামিলির কথা সবকিছু তো তোর জানাইছি। আমরা সব সময় তোর ভালো চাই। এসব কথা বলতো তো নিজের কাছে লজ্জা লাগে। তোর দেখলে না সত্যি খুব কষ্ট লাগতেছে। তুই বিদেশ থেকে আসলি, কোথায় একটু হাসি খুশি বউরে নিয়ে আনন্দ ফুর্তি করবি, তা না কইরে ঝগড়া লাগাই দিলি। বিশ্বাস কর, সত্যি খুব কষ্ট লাগতেছে রে তোর। কি কোনো কিছুই বুঝতে পারতেছি না। আমার বউ কয় আমার ভাইয়ের সাথে নাকি কোনো সম্পর্ক নাই, আবার আমার ভাই কয় আমার বউর সাথে কোনো সম্পর্ক নাই। আমার ছোট ভাইরে মায়েরা বাড়ি থেকে বের করে দিছি। আচ্ছা, আমি কি কোনো ভুল করলাম রে? কোনো ভুল করস নাই, তুই যা করছস একদম সঠিকটাই করছস। তাছাড়া গ্রামের সবাই দেখছে তোর বউ মুন্নারে নিয়ে বাজারে যাইতো, পার্কে যাইতো, পার্কে বসে বাদাম খাইতো। এগুলোকে আমরা দেখছি, গ্রামের সবাই দেখছে। আর গ্রামের মানুষ যখন তোগো বাড়িতে যাইতো, গিয়া দেখতো তোর বউ আর মুন্নায় সিটকাইয়া বসে আছে। এসব কথা বলতেও তো নিজের কাছে একটা লজ্জা লাগে। সত হলো তো ভাবি। থাক, আর কইতে হইব না, আমি আর সহ্য করতে পারতেছি না। আচ্ছা, আমি তো আমার ছোট ভাই বাড়ি থেকে বাইর করে দিছি, এখন তো আরো দুজন এক হইতে পারবো না। আমি এই প্যারা নিতে পারতাছি না রে। আচ্ছা তুই বোকা না পাগল আমার কথা? আরে বেটা, এখনকার ডিজিটাল যুগ, আর এই ডিজিটাল যুগে বাড়ির থেকে বের করে দিলে কি প্রেম বন্ধ হয়ে যায়? তুই দেন তোর বউরে কি কিনে দিছস? ও আইফোন। আরে বেটা, তোর বউ আর তোর ছোট ভাই ওই আইফোনে রাত্রেবেলা ভিডিও করলে না রঙ্গলীলা করব, প্রেম প্রীতি করব, আর তুই কি কইতেছস যে প্রেম শেষ হয়ে যাব? শালার বোকা। মনের মতো ঝড় তো আবার তুলে দিলি, এটা তো ভাইবা দেখি নাই। এখন কি করবো কত? ওই তোরা তো আমার বন্ধু, তোরা আমার একটা উপকার কর না, আমার একটা বুদ্ধি দে। এমন একটা বুদ্ধি দিবি যাতে ওই হারামিটা কোনোদিন আমার বউর আশেপাশে না আইতে পারে, বললো না মেলামেশা করতে পারে। উপায় একটা আছে বন্ধু, তোরা আমি একটা বুদ্ধি দিতে পারি। যদি বুদ্ধিটা কাজে লাগাস, দেখবি সবকিছু ঠিক হয়ে গেছে। তুই তোর বাড়িটা বেচা তোর বউরে নিয়ে ঢাকা জাগা। যখন তোর বাইর থেকে তোর বউ দূরে থাকবো, তখন এখানেই সবকিছু শেষ হয়ে যাইব। আসি, সূর্য কিন্তু ঠিক কথাই কইছে রে। এটাই একমাত্র উপায় এই ঝামেলার থেকে মুক্তি পাওয়ার। তুই এটাই কর, বাড়ি ঘর বিক্রি করে ঢাকায় চলে যা। যদি না চলে যাস, বিশ্বাস কর এই ঝামেলার থেকে কখনো রেহাই পাবি না। ভাইজান, ও ভাইজান, ভাইজান। মুন্না, তুমি অবশেষে বাড়িতে আইছো। আমি তো তোমার এই খুঁজতেছিলাম। আচ্ছা, তুমি কেমন মানুষ কও তো? তোমার বড় ভাই না হলে রাগের মাথায় তোমার দুইটা কথা কইছে, এই জন্য কি রাগ করে বাড়ি ছেড়ে চলে যাওয়ার লাগবো? বড় ভাইয়ের উপর কোনোদিন রাগ করতে হয় না। আমি তো রাগ করি না ভাইয়ার উপরে, ভাইয়া তো আমার দেখতেই পারে না, ওই ওই লেগেই আর কি একটু ভাইয়ার থেকে দূরে থাকতে চাইছি। আচ্ছা ভাবি, একটা কথা কই। কি কথা কও না? আমার না অনেক ক্ষুধা লাগছে, আমি না দুদিন ধরে কিছু খাই নাই। হাই হাই, এইটা তুমি কি কইতাছো? তুমি আমার আগে কইবা না? আসো এখানে বসো বসো বসো। তুমি এখানে বসো, আমি তোমার জন্য ভাত নিয়ে আইতেছি, দাঁড়াও। এই নাও, তোমার জন্য ভাত নিয়ে এসেছি। ঘরে না তরকারি নেই, তরকারি তো সব শেষ হয়ে গেছে, তোমার ভাইয়ার আমি খাইয়ে ফেলাইছি। এখন একটু ঝোল দিয়ে খাও, আমি একটু পরে ফ্রিজ থেকে তোমার জন্য মাছ বাইর করবো, তোমার রান্না করে দিব, নাও খাও। সমস্যা নাই ভাবি,
কিন্তু ওইসে কি গতকালকা তো দেখলাই ভাইয়া আলায়া দিছে আমার, এই যে দেওয়া হাত চুইলা গেছে। এই অবস্থায় যদি দড়ি বুঝো না একটু চলবো, যদি সমস্যা না আমার একটু খাওয়াইয়া দিবা। তুমি বসো, আমি তোমার এখনই খাওয়াই দিতেছি। এই নাও খাও, এখন একটু কষ্ট করে খাও। আমি একটু পরেই তোমার জন্য রান্না করে যাইতেছি রান্না করতে, তখন পেট ভরে বেশি করে খাইও। বাহ, চমৎকার! কি সিন! হ্যাঁ, একেবারে রোমান্টিক লাগতেছে দুজন রে, একজন আরেকজনকে খাওয়াই দিতেছে। কিরে, মাত্র 2 ঘন্টা বাড়িতে ছিলাম না, এর মধ্যেই নিজের প্রেমিক পুরুষটা ডাইকে নিয়ে আইসা খাওয়াই দিতেছিস মুখে তুই, তাই না? হ্যাঁ, আশিক, এসব তুমি কি কইতাছো? তুমি যেমন ভাবতাছো তেমন কিছুই না। মুন্না 2টা দিন পরে বাড়িতে আইছে, এই 2টা দিনও কিচ্ছু খায় নাই, ওর পেটে অনেক ক্ষুধা। আর এই যে দেখো, তুমি ওরে মাটিতে ফালাই দিয়ে ওর হাতের কি অবস্থা করছো। ওর 2টা হাতই কাইটে গেছে, ও কিভাবে ভাত খাইবো কও তো? এই জন্য আমি নিজের হাতে একটু খাওয়াই দিতেছিলাম। তোরে পরে দেখতেছি। এই, তোর না বাড়ি থেকে বাইর করে দিছিলাম, বেহাইয়ার মতন এই বাড়িতে আবার কেন ঢুকছোস? হ্যাঁ, ও টান আকর্ষণের মধ্যে আইছস, তাই না? হ্যাঁ, বাড়ি থেকে বাইরে কইতেছি, বাইরে বাড়ি থেকে। ভাইজান ভাইজান, আমি 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 খাইয়াই চইলা যামুগা। আমি বিশ্বাস করেন ভাইজান, আমি না আইতাম না। কি করবো কন, আমার না খুব ক্ষুধা লাগছে। আমি দাঁড়ে দাঁড়ে 2 দিন মানুষের কাছে অনেক ঘুরছি, কেউ আমার না একটা রুটিও দেয় রে। বিশ্বাস করেন, খুব ক্ষুধা লাগছে। একটু খালি খাইয়াই আমি যামুগা, কথা দিলাম ভাইজান। কিন্তু ভাবির কোনো দোষ নাই, আমি ভাবিরে কইছি যে খাওয়াই দিতে। এই যে দেখেন ভাইজান, হাত কাইটা আমার কি হয়েছে। এখন আমি এই অবস্থায় খামু কেমনে? জল ধরলেই তো জ্বলবো, এর লেগে একটু ভাবিরে কইছি একটু খাওয়াই দিতে। ভাবি কোনো দোষ নাই। ও, এই কথা, খুব ক্ষুধা লাগছে, খাওয়াই দিতে বাকি কবি না? আমি কেন আছি, দাঁড়া আমি খাওয়াইতেছি। সাইড তো সাইড। দেখছস, তোর বড় ভাই তোরে কত ভালোবাসে, তোরা এখন নিজের হাতে খাওয়াই দিব। আমি কইছিলাম না, বড় ভাইকে উপর কখনো রাগ করতে হয় না। খা। একদম ঠিক কইছো, আমি তোমার মতো এত ভালোবাসতে পারবো না। নে খা 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 খা। বাইরে 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 বাইরে। এই ফোনের মধ্যে সবকিছু হয়, তাই না? বাড়ি থেকে বাইরে করে দিছি, ঠিক মতো কথা বলতে পারতাস না, এই ফোনের মধ্যে কানেকশন আছে। ফোন আমি কি হলো? এত দেরি করলা কেন? আমি কতক্ষণ ধরে দাঁড়াইছি, তুমি কি বুঝো না কিছু? কি করবো কও? তোমার ভাই না ঘুমানো পর্যন্ত কি আমি আসতে পারি? আচ্ছা মুন্না, এখন আমাকে কি হইব? তোমার ভাই তো সব জেনে গেছে, সব সত্যি কথা জেনে গেছে। আমরা তোমার ভাইয়ের কাছে ধরা খেয়ে গেছি, আমাকে এখন কি হইব কত? আরে তুমি টেনশন করতেছো কেন? তোমার আমার থেকে কেউ কখনো দূরে নিতে পারবো না। তোমার লেগা ভাই কেন, পুরো দুনিয়াই অঙ্গার করে আলাম, কিচ্ছু আসে যায় না আমার। আর আর ভাই তো ওরা আমি আজকেই খুব করে আলাম, দরকার ওরা খুব করে তোমার নিয়ে আমি অনেক দূরে চলে যাব, সুখের একটা সংসার করবো খালি। তোমার ভাইয়ের আড়ালে এতদিন তো আমাকে প্রেমটা ভালোই চলতেছিল, কিন্তু ওই যে বজ্জাত গ্রামবাসীগুলা, ওরা সবাই মিলা তোমার ভাইয়ের কানে বিষ ঢালছে। না, যত যাই হোক না কেন, আমি কিন্তু তোমার ছেড়ে বাঁচতে পারবো না, আমার তোমারই লাগবো। একটু চিন্তা করো, তুমি এমন কেন করতেছো? পাগলের মতো করলে হইব? তুমি তো শুধুই আমার, তোমার আমার থেকে কেউ আলাদা করতে পারবো না। একদম ঠিক কথা, কেউ আলাদা করতে পারবো না। পটকে গেছস তুই, না স্বীকার করার কোনো অপশনই এখন নাই। তার মানে গ্রামবাসী আমার এতদিন যা কইছে সব কথাই সত্য। হ্যাঁ, আমার কাছে মিথ্যা কথা কইছস এতদিন, তাই না? নাটক করছস। কিরে, ভাবছিলি আমি ঘুমাই গেছি? হ্যাঁ, আমি ঘুমাই গেছি, এর মধ্যে তুই কি করলি? আমার ছোট ভাইয়ের সাথে পরকীয়া শুরু করে দিছস। চমৎকার! তুই তো আমার আপন ছোট ভাই, তুই কেমনে পারলি আমার বোরে পটাইতে? ও, আমার মতো সুন্দরী,
সুন্দরী পাইয়া অবুজ পাইয়া আমার বউরে পটাই ফেলছোস? লজ্জা করো না তোর একটাবার? এই ভাইজান, মুখ সামলায় কথা বলেন, কোনো উল্টাপাল্টা কথা কইবেন না। আর গ্রামবাসী ঠিকই কইছিল, এটা হয়তো কইতে ভুলে গেছে যে আপনি আমগো মাঝখানের কাঁটা। টেনশন করেন না, আজকে এই কাঁটাটা সরাই ফেলবো, নিজের হাতে সরানো। খারাপ তুই মুন্না, তুই আমারে কি ব্যাপার? কি হয়েছে তোমার? স্বপ্ন দেখছো? ফজরে আজান দিতেছে তাই না? ভোর হয়ে গেছে। আচ্ছা, ভোরবেলা যদি কোনো স্বপ্ন দেখিস, স্বপ্ন কি সত্য হয়? আমি তো শুনছি সত্য হয়। আচ্ছা, কি দেখছো স্বপ্নে, কও না। কিছু না, ঘুমা। আরে কি স্বপ্ন দেখছো কও আমার কাছে। ঘুমাইতে কইছি না? আরে না, আমি এখানে থাকলে মুন্না আমারে সত্যি সত্যি খুন করতে পারবে, আর আমার বউরে আমার থেকে নিয়ে যাইবে। যেমনি হোক মুন্নার থেকে আমার বউরে বাঁচাইতেই হইব। আমার বউরে নিয়ে আমি ঢাকায় চলে যাব, মুন্নার থেকে অনেক দূরে নিয়ে চলে যাব। এই একটা উপায় আছে, আমার বউরে আমি আমার কাছে রাখতে পারো, তা না হইলে মুন্না আমার বউরে নিয়ে যাইব। এটা করতে দেওয়া যাব না। মানুষটা সারাদিন কি যে ভাবে, কি একটা উল্টাপাল্টা স্বপ্ন দেখছে, আমার কাছে কইলও না। আল্লাহ, তুমি এই মানুষটারে হেদায়েত দান করো, তুমি ওর মন থেকে সকল ভুল ভাবনা দূর করে দাও, আমরা আবার আগের মতন সংসার সাজাবো। এই নাও আশিক মিয়া, তোমার টাকা, আর দাও বাড়ির দলিলটা দাও। কইছিলাম কি আব্বাস ভাই, 20 লাখ টাকার বাড়ি মাত্র 5 লাখ টাকাই বেশি দিতেছি, আমার 2 লাখ টাকা বাড়াই দেন না। আরে ভাই দেখো মিয়া, হুটহাট করে যেভাবে বাড়ি বিক্রি করতে চাইতেছো এইভাবে বাড়ি কেউ কিনবো না। আমি রাজি হয়েছি, আর এমন সবার কাছে টাকাও থাকে না। বাড়ি তো বেচতাম না, কিন্তু আমার ভাই আছে না বজ্জাত, ওর জ্বালা আমি ঠিকমতো সংসারই করতে পারতেছি না, তাই বাড়ি ঘর বেচা বরে নিয়ে ঢাকা চলে যেতেছি। দেন না কিছু টাকা বাড়ায়। দেখো ভাই, 5 লাখ টাকার বেশি আমি দিতে পারতাছি না, তোমার না পোষাইলে টাকা ফেরত দাও, আমি চলে যাই। না না না, ঠিক আছে, এটাকে চলবো। এলাম দলিল। ভাইজান, এটা আপনি কি করতেছেন? সামান্য অল্প করে টাকার লেগে বাপদাদার বিটা বাড়ি বেচে দিলেন। দিছি। এই বেমানের বাচ্চা, তুই এই বাড়িতে কেন আছিস? হ্যাঁ, ও বুঝতে পারছি, যখন শুনছস যে আমি জমি জমা সব বেচে দিতেছি, ভাগ নিতে এসেছিস তাই না? এই বাড়ির এক টুকটা মাটিও আমি তোরে দিব না। না ভাই, বিশ্বাস করেন, আমি বাগের লেগে আহি নাই, আমার সম্পত্তি লাগবো না। কিন্তু ভাইজান, আমি না বুঝলাম না আপনার সমস্যাটা কি। আপনি বিদেশ থেকে আসার পরে এরকম পাগলের মতো হয়ে গেছেন কেন? এলাকার মানুষের কথা শুনে আপনি উল্টাপাল্টা ব্যবহার করতেছেন, ভাবিরে কলঙ্ক দিতেছেন, আমার সাথে বাজে ব্যবহার করতেছেন। ইভেন শেষমেশ মাথা গোজা ঠাই হিসাবে এই বাপদাদার ভিটা বাড়িটা ছিল, এইটা পর্যন্ত বিক্রি করে দিতেছেন। আচ্ছা, আপনার হইছে না কি ভাই? আপনার কি মাথা গোজা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, মাথা মাথা আমার ঠিক আছে, মাথা আমার আগে ঠিক ছিল না, এখন ঠিক আছে। নাটক করছ তাই না? সব প্রশ্ন মূল তুই। তুই আমার সাজানো গোছানো সুন্দর সংসারকে ধ্বংস করে দিছস। বড় বড় কথা কস। এই তুই বাইরে ঢুকছিস, বাইরে ঢুকছিস তুই? তো না করছিলাম না, এবারে আসবি না? না করছিলাম আমি। ও ও আমি বুঝতে পারছি, যখন শুনছস তোর প্রেমিকারা নিয়ে আমি ঢাকায় চলে যাবো, বাধা দিতে আইছস। দে বাধা দে, দে বাধা দে, বাধা দে। ভাইজান, আমি আপনার বাধা দেওয়ার জন্য আসি। আপনি আমার বড় ভাই, আপনি যেটা ইচ্ছা সেটাই করেন, আমার তো কোনো সমস্যা নেই। আমি আপনার বাধা দেওয়ার কি? কিন্তু যা করতেছেন খুবই ভুল করতেছেন। এই যে দেখেন ভাবিরে, বিশ্বাস করেন ভাবির চরিত্র খুব পবিত্র, কিন্তু আপনি তার সাথে যা করছেন, তার গায়ে যে কলঙ্কটা দিয়েছেন, এটা খুব খারাপ করলেন। তাও কার কথা শুই না? এই এলাকাবাসীর কথা শুই না, যারা আপনি আমি কোনো একদিন না খায়া থাকলে আমাদেরকে একবেলা খাবারও দেওয়া যায় না, এইসব লোকের কথা শুই না। হ্যাঁ ভাই, যা করতেছেন বিশ্বাস করেন ভুল করতেছেন। আজকে বুঝতেছেন না, সময় হলে ঠিকই বুঝবেন, কিন্তু তখন আর সময় থাকবো না। জ্ঞান দেশ আমার, তাই না? তোর জ্ঞান নেওয়ার জন্য এখানে দাঁড়াই আছে আমি। বাইরে বাইরে বাইরা বাইরা। দলিল তো বুঝে পেয়েছেন নাকি? হ্যাঁ সব ঠিক আছে, এখন থেকে এই বাড়ি আমার। ঠিক আছে।
একটা জিনিয়াস রে। আচ্ছা তুই কত এই আশিকের বউ আর মুন্নার মধ্যে তুই কি পেস্ট এনে লাগাইছস? জান তোরা সংসারে টানাটানি কি হয়েছে জানোস তুই? আশিক ওর ছোট ভাই মুন্না রে বাড়িতে বের করে দিছে। আরেকটা কথা, বাড়ি বিক্রি করে দিচ্ছে, আর বাড়ি বিক্রি করে দিয়ে আশিক ঢাকা গেছে। আচ্ছা আমার কত আশিকের বউ আর মুন্না এরা কি আসলে পার্কে ঘুরতে যাইতো না অন্য কোনো কারণ আছে? তুই আমার কো। আরে মামা, আশিকরে ফোন দিয়ে কইতাম তোর বউ মুন্নার লগে রাত্রে ঘুমায়, যখন এক লগে বাজারে যাইতো, পার্কে যাইতো, হসপিটালে যাইতো, তখন আমি কি করতাম, ভিডিও করে রাখতাম। ওই ভিডিও আশিকের কাছে পাঠাইতাম। আশিক তো মনে করতো সত্যি সত্যি তাগো ভিতরে কিছু একটা আছে, বুঝছস? দিছি প্যাস লাগাইয়া, এমন প্যাস লাগাইছি আশিকের ভিতরে, আশিকের বাইয়া হন হলো আশিকের 2 চোখের 20। এই আশিক আমি তুই এই মাঠের ভিতরে কত খেলাধুলা করছি একসাথে কত আড্ডা মারছি। আর আশিক বিদেশ গিয়া মাসে মাসে লাখ লাখ টাকা কামাইতাছে, বউরে আইফোন কিনা দিতেছে। তাছাড়া আমরা সিগারেট খাওয়ার টাকাটাও নাই। তোমাদের প্ল্যান তো সাকসেসফুল। আশিকের বাড়ি বিক্রি করে দিচ্ছে। তো তোমাদের প্ল্যানটা ছিল কি? কেন এরকম করলা? আমি একটু জানতে চাই, আমার একটু বলবা? আপনার এত কিছু শোনার দরকার নাই। আপনারা আমগো প্ল্যানের কথা কমো, আর আপনি পুরা এলাকা জুড়াই দিবেন। আর এমনিতে মহিলা মানুষের পেটে কথা থাকে না। দাঁড়াইছেন কেন? জানান থেকে বলো, আমি একটু শুনি, আমারও জানতে খুব ইচ্ছা। কেন পেস্টটা লাগালাম? এ আপনার কি সমস্যা? যাইতে গেলাম না, জান না কেন? মুখে কি রং আছে? তাকায় তাকায় দেখতেছেন। কি কইছিলি? হ্যাঁ, আমার সংসারটা তোরা ধ্বংস করছস। কিসের বন্ধু? কথাটা শুন, কোনো বন্ধু নাই। আমার সংসারটা তোরা ধ্বংস করছস। তোর কথা শুনে আমি আমার বউরে, আমার ভাইরে আমি অনেক অপমান করছি। বাড়ি থেকে আমার ভাইরে তাড়াই দিছিস তোরা। বন্ধু তোরা ভুল বুঝতাছস বন্ধু। আমরা কিচ্ছু করি না বন্ধু। তুই আমাকে বন্ধু কর করছিস, আমরা করতে পারি কোন সময়? আমরা সব সময় তোর ভালো চাই। ওই শালা তোর ভাই এই মার মার রে, ওর মার রে বাপ। ভাই দাঁড়া ভাই। হ্যাঁ ভাইরে ভাই, আমি অন্যায় করে ফেলছি ভাই। ভাই পরের কথা শুই না, আমি তোর লগে অনেক খারাপ ব্যবহার করছি, তোর গায়ে হাত তুলছি, আমার বউরে তোর সাথে সন্দেহ করছি। আমার তুই মাফ করে দে ভাই, আমি তোর পায়ে পড়তেছি ভাই। আরে ভাইজান, এটা আপনি কি করতেছেন? আপনি আমার কাছে মাপ চাইতেছেন কেন? আপনি আমার গুরুজন, আপনি আমার যেটা করছেন আমি এটা নর্মালি নিছি, আমি শাসন হিসাবে মেনে নিছি। এখন বিষয়টা দেখেন, আপনি যদি আমার তখন বিশ্বাস করতেন না, তাহলে আজকে আমার এমন রাস্তায় এসে পড়তে হতো না, বাপ দাদার ভিটা ছেড়ে আসতে হতো না। দেখেন, বাবি রাস্তায়, আমরা সবাই রাস্তায়, এখন আমরা সব নিঃস্ব, পথের ফকির। আসলে ভুলটা আমিই করছি, আমিই সবচাইতে বড় ভুল করছি। আরে ভাবি, এত সুন্দর করে সাজগুজে কই থেকে আসলেন? একটু ব্যাংকে গেছিলাম, আপনার বন্ধু 2 লাখ টাকা পাঠাইছে। ওই আমাদের আবার নতুন ঘর ধরা লাগবে তো, সেই টাকা। আচ্ছা ভাই, আজকে না আমার বাড়িতে অনেক কাজ আছে, আমি যাই, আপনি বাড়িতে আসবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে ভাবি, আসবনি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো আলহামদুলিল্লাহ, আপনি? জি ভালো আছি। ভাবি হাতে কি এটা আইফোন? আরে হ ভাই, আর কোয়েন না, আপনার ভাইয়ের কাম কাজ দেখেন তো, আমার জন্য কত দামি একটা ফোন পাঠাইছে, এটার সাথে আরো 3-4টা পাঠাইতে চাইছিল। কোন তো, আমি হইছি অশিক্ষিত একটা মাইয়া, আমি কি সব দামি ফোন চালাইতে পারি নাকি? আপনার ভাইরে কত কইরা না করি, কিন্তু না, আপনার ভাই কোনো কথাই শুনে না। যাক, আমি বাড়িতে যাই, মুন্নার কাছ থেকে মোবাইল চালানো শিখে নিতে হইব। আচ্ছা ভাবি। আরে আশিকের বউ নাকি? কই যাও তো রাইতে? এই তো চাচা, পরীর গায়ে হলুদ থেকে আসলাম, এখন বাড়ির দিকে যাইতেছি। বাপরে, জামাই দেখি তোমার স্বর্ণ দিয়া মুড়াইয়া রাখছে। হ চাচা,
হ্যাঁ কথা আর কইেন না, প্রত্যেক মাসে মাসে আমার জন্য গয়না পাঠায়। পড়তে তো হইবই, কি আর করার। মানুষটা কত শখ করে আমার জন্য গয়না পাঠায়, কত কষ্ট করে ইনকাম কইরা সেই টাকা দিয়ে আমার জন্য গয়না কিনে। আমি যদি না পড়ি তাইলে কি আর হইব? ও আচ্ছা, দিনকাল কিন্তু ভালো না, তাহলে স্বর্ণ টর্ণ একটু সাবধানে রাখো, চুরি ছিনতাইয়ের তো আর হাত পা নাই। আচ্ছা চাচা, আমি তাহলে এখন বাড়িতে যাই। ভাবি কই গেছিলেন? এই তো ভাই বাজারে গেছিলাম, বাড়িতে বাজার ছিল না তো। আরে ভাবি আপনি কষ্ট করতেছেন কেন? আম করে দেন, আমরা আছি না, আমরা দুইটা মানুষ সারাদিন টই করে ঘুরে বেড়াই, কোনো কাজ কাম নাই। আপনার যখন যেটা প্রয়োজন খালি বলবেন, আমরা হাজির হয়ে যাব, যে কোনো কাজ। দেখছস ভাবি কিন্তু দিন দিন অনেক সুন্দর হয়ে যেতেছে। আসলে ভাবি আপনার রূপের রহস্যটা কি? না না, কি যে কন্যা, এমনি আর কি। বুঝি আশিক অনেকদিন দেশের বাইরে রয়েছে, তাও একা মানুষ, একটা জোয়ান একটা মায়া, থাকতে তো অনেক কষ্ট হয়। বুঝি, সবকিছু বুঝি। আর আমরা তো সারা দিন এই এলাকাতে ওই এলাকায় ঘুরে বেড়াই, মাঝে মাঝে একটু চায়ের দাওয়াত দিলে তো পারেন, পাশাপাশি বসলাম, একটু চা খাইলাম, একটু গল্প করলাম। ছি, লজ্জা করলো না এই কথাটা বলতে? একটা বারো মুখে বাঁধলো না এই কথাটা বলতে? আমি আপনাদের বন্ধুর বউ, আমাকে তো আপনাদের বোনের চোখে দেখা উচিত। আর আপনারা আমার সাথে এইসব অশ্লীল কথাবার্তা বলছেন। আজকে আমার স্বামী বিদেশ বলে আপনারা কি অনেক বেশি সাহস পেয়ে গেছেন? আমি তো আপনাদেরকে সবসময় আমার ভাইয়ের চোখে দেখেছি, আর আপনারা আজকে এটা কি করলেন? আপনারা আশিক আসুক, আসুক একবার দেশে, তারপরে আমি আশিকের সাথে এই ব্যাপারে কথা বলবো। আরে মামা, তোর গাল তো পুরো লাল বানায় ফেলছে। মামা, ও জানে না কার গায়ে হাত দিছে, কার গালে থাপ্পড়টা মারছে। আমি সময় মতো ঠিকই আর প্রতিশোধটা নিব। মামা চল। আমার জামাই আমারে মাসে মাসে টাকা পাঠাইতো, মোবাইল পাঠাইতো, গয়না পাঠাইতো, আমি সবকিছু মানুষকে দেখাইতাম, মানুষকে শোনাইতাম। আসলে ওই যে কথাই আছে না, ঘরের কথা কোনোদিন পরের কাছে বলা লাগে না। আমি সেই ভুলটাই করছি। দেখো, শুধুমাত্র আমার ভুলের জন্য আমাদের এত সুন্দর সংসারটা ভাঙে একদম তছনছ হয়ে গেল। তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো। আমি সুন্দরভাবে সব কিছু আর গোছায় ফেলবো। দরকার পড়লে আমি আবার বিদেশ যাব, আমি আবার বিদেশ গিয়ে টাকা ইনকাম করবো। দেখো আমাদের সংসারটা এবং সোনার সংসার হয়ে থাকবে। ভাইজান, আমি খুব বড় পাপ করে লাইছি। কি করবো ভাইজান? কোন আত্মমর্যাদার আগে কোনো কিছুরই তো দাম নাই। আমি ইনোসেন্ট ছিলাম, আমার নামে কোনো বদনাম ছিল না। তোর লইগা আমি আমার কলেজে গেছি, পরে আমার বন্ধু বান্ধব আমারে কইছে আমি নাকি পরকিয়া করি। এই তুই আমারে আমার বাপের সম্পত্তি থেকে আমার বঞ্চিত করছস। তোর লইগা আমার এলাকায় অপমানিত হইতেছে। উদার চালায় রাস্তায় রাস্তায় ঘুরছি, রাস্তায় যায় ঘুরছি, মানুষের কাছে হাত পাচ্ছি, কেউ না একটা রুটিও দেয়। এই হিসাবে কেন বেশি খারাপ ছিলাম রে? হ্যাঁ, আমি তো তোর অবর্তমানে তোর বউরে দেখা রাখছি, তোর সংসার দেখা রাখছি, তোর ঘর বাড়ি সবই তো দেখতে রাখছি। হ্যাঁ, তুই কেন আমার লাগে এরকম করলি? হ্যাঁ, তোর কি মাইরে আমি খুব খারাপ করছি? না, তোর মাইরে আমি ভালোই করছি। আরে ভালোই করছি, ভালো করছি না? হ্যাঁ, তো পাপ করছিস। কইছিলাম তোরে সবকিছুরই শেষটা খারাপই হইব।
দেখছস খারাপ হয়েই গেল, যা করছস তাই পাইছস। তোর মাইরা না আমার বিন্দু মাত্র আফসোস হতেছে না, আমি খুব খুশি। এই যে দেখ, ওই যে আব্বা, কি খারাপ লাগে? পাপ করে লাইছি। আরে রাখ, সমস্যা ওই পারে যায় কথা কমুনে। আরে আমিও আমু, আরে লয়ে যাও, পথ লয়ে যাও। দেয় তুমিও খালি আমার দোষ দিতেছো। আর মা, আরে বাবা, আমার কি দোষ? সব দোষ আমারই তো, আমার দোষ না। ভালো হয়েছি দেখে এই দোষ আবার। হ্যাঁ বাইরে মনে খুব ব্যথা দিয়া দা, মানুষের ধারে ধারে ঘুরছি, খুব কষ্ট দিয়া মনে ঘুরছি, কেউ আবার বুঝে নাই। তোর মায়ের আমি আসলেই খারাপ করি নাই, খারাপ করি নাই, খারাপ করি নাই, খারাপ করি নাই, খারাপ করি নাই। এই আব্বা, খারাপ করি নাই, এই আমি ভালো করছি। আর বারে বাবা, আমি ভালো করছি।